এই মুহূর্তের সব থেকে বড় খবর, প্রায় 15 বছর ধরে একজনের ব্যক্তিগত জমিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস চালানোর অভিযোগ নিয়ে রানীগঞ্জে রাজনৈতিক পরিবেশ সরগরম। জমির মালিক ও বিজেপি কর্মীরা মঙ্গলবার সেই অফিসের তালা ভেঙে বাড়িটির দখল নিলেন। এই ঘটনার ফলে রানীগঞ্জের 89 নম্বর ওয়ার্ডের হাটিয়া শিব মন্দির এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষদের থেকে জানা যায় যে রানীগঞ্জের 89 নম্বর ওয়ার্ডের হাটিয়া শিব মন্দির অঞ্চলে অবস্থিত একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিতর্ক সামনে এসেছে। জমির মালিক মোহন ভাদানির অভিযোগ, প্রায় 15 বছর আগে ওই জমিতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তৈরি করা হয়। তার অভিযোগ যে জমি ফেরত চেয়ে একাধিকবার আবেদন জানালেও তাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হতো। অভিযোগের তীর উঠেছে রানীগঞ্জ বড় 2 নম্বরের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদার দিকেও। যদিও এই অভিযোগের বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অন্যদিকে আরেক ব্যক্তি দাবি করেছেন যে ওই জমি নিয়ে তার সঙ্গে একটি চুক্তি বা এগ্রিমেন্ট ছিল। তিনিও জায়গাটি খালি করার কথা বললেও তাকেও ভয়ভীতি দেখানো হতো বলেই অভিযোগ। এদিন জমি মালিকের সমর্থনে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর পার্টি অফিসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পরে অফিসে নতুন করে তালা লাগানো হয় এবং ঘটনাটি সম্পর্কে রানীগঞ্জ থানাকে জানানো হয় বলেই জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। তবে জমির মালিক ও স্থানীয়দের আনা অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। রানীগঞ্জে এই জমি বিতর্ক নিয়ে রাজনৈতিক পরিবেশ যথেষ্ট সরগরম। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। এরকম চলবে না, এই সরকারের মধ্যে এইসব চলবে না। এখানে কি হয়েছিল বলুন? এইখানে অনেক দিন থেকে একটা পার্টি কিছুদিন আগে সিপিএম করেছিল একটা বাড়ি কবজা, ওর পরে এসেছে টিএমসি আসলো, টিএমসি ফির কবজা করে রেখে নিয়েছে আজ 12, 14, 15 বছর থেকে। এরকম সাধারণ মানুষের কোনো জমি জায়গা কবজা করা চলে যাবে না। আমাদের শক্ত নির্দেশ দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী কি এখানে কোনো জমি দখল কারো চলবে না। এটা কার জমি? এটা আমাদের একটা আছে, এখানে একটা নাগরিক কাছে থাকে মোহন ভাদানি, ওনারই সম্পত্তি আছে। আমরা থানা তো খবর দিয়েছিলাম কি তো পরশু কিনা আমরা খবর দিয়েছিলাম এখানে কি এরকম একটা জমি আছে দখল করে রেখে নিচে পার্টিরা। একটা সিপিএম করেছিল, ওর পরে টিএমসি করেছে। দরখাস্ত দিবার পরে কালকে ওদের আলটিমেট দিয়ে গেছিল, কালকে নিজে ওরা খুলে নাই। তো আজকে আমরা এসে এটা চেয়ারম্যানের অফিস করেছিল পার্টি? হ্যাঁ, চেয়ারম্যান অফিস করেছিল। এইসব দখল চলবে না কারো। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল, বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল, বাংলার খবর।